রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইলম উঠে যাবে। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, কিভাবে ইলম উঠে যাবে? ইলম উঠে যাবে কিভাবে, এটা তো বুঝতে পারলাম না। মদিনার অলিগলিতে লোকেরা কোরআন তেলাওয়াত করে বেড়াচ্ছে, দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা কোরআন তেলাওয়াত করছি, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছি। আপনি বললেন ইলম উঠে যাবে, আমরা তো দেখছি ইলম বেড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ শোনো, আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি, এটা আমি মনে করেছিলাম। আরে বলো, ইহুদিদের কি কিতাব নেই? খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে তো। আরে ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব যেরকম তাদের কোনো উপকার করতে পারেনি, ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। ওটাই হলো ইলম উঠে যাওয়া। ঠিক আমাদের মধ্যে কোরআন আছে, কোরআন আমরা তেলাওয়াত করি, আর আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে চাঙ্গের উপরে রেখে দেই, আর কোরআন অনুযায়ী চলার কথা আমাদের স্মরণে থাকে না, তাই না? এজন্য সালাফ বললেন, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, আমরা রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি, একথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো, তাই না? আপনারা রাসূলকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলেন, বাসেন না বাসেন না? তো রাসূলের সুন্নাত ত্যাগ করে কারা? আপনাদের মধ্যেই কিছু মানুষ। দেখা যাচ্ছে দাড়ি রাখা কি ওয়াজিব না, আবার একদিকে রাসূলের সুন্নাহ। তো অনেক মানুষ দাড়ি কেটে দিয়েছে। বউ বলেছে যে দাড়ি রেখো না, তোমাকে যেন কেমন কেমন লাগে, তাই দাড়িটা কেটে দিয়েছে। অথচ সে দাবি করে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের জন্য জীবন দিতে পারবো। আমি বলি যে না, ও জীবন দিতে পারবে না। কেন? ও দাড়ি রাখতে পারে না, ও রাসূলের জন্য জীবন দিবে কি করে? ও তো দাড়ি রাখতে পারে না, দাড়ির সামনে হেরে গেছে, স্ত্রীর সামনে হেরে গেছে, সুদের সামনে হেরে গেছে, ঘুষের সামনে হেরে গেছে। জীবন দেওয়া কি এত সহজ কাজ? ও কিভাবে জীবন দিতে পারবে? তার মানে তোমরা রাসূলকে ভালোবাসো, এ কথা ঠিক, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো। পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার, সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা। আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, তাহলে আপনার জন্য সব সম্ভব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এটা যদি তোমরা দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে, রাসূলকে মেনে নিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলকে মেনে নিলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। এমনকি হাদিসের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে সূরা নূরের 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে চলে। আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে জুলুম গীবত করতে পারি আল্লাহ দেখছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে চলে, ফাউলাইকা হুমুল ফাইজুন,
এরা হলো সফল কাম। এরা কি সফল কাম, আল্লাহ তাদেরকে সফলতা দান করলেন। আর নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কেন? রাসূলের আনুগত্য করেছে তাই। সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। ওয়াত্তাবিউহু, তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীর আনুগত্য করো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো রাসূলের আনুগত্য করলে কি প্রাপ্ত হবে? হিদায়াত। আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করবেন। তো আমি বলি, একটা মানুষের যদি এই কয়টা জিনিস থাকে তার কিছু আর লাগার প্রয়োজন নেই। 1, আল্লাহর ভালোবাসা। 2, হিদায়াত। 3, পাপ থেকে ক্ষমা। 4, জান্নাত। তার আর কিছু লাগবে? আবার ভালো করে বোঝেন। 1, আল্লাহর ভালোবাসা। 2, হিদায়াত। 3, পাপ থেকে ক্ষমা। 4, জান্নাত। তার কি আর কিছু লাগার প্রয়োজন আছে? সফলতার জন্য তার যা প্রয়োজন 4টি কথার মধ্যে ঢুকে পড়ে গেছে। রাসূলের আনুগত্য করলে আরো অনেক সফলতা আছে। আমি মৌলিক 4টা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে রাসূলের আনুগত্য করাটা কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয়, যে রাসূলের আনুগত্য করলে আপনি সফল। এই জন্য আপনার আর আমার জীবনকে রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক না?